বিরতির পর আর এই মুহূর্তে আরো একবার চলুন দেখাই আপনাদের যে বেলডাঙ্গার কি অবস্থা। যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, বিএলওদের বসার জায়গা নেই, তাই বুথের সামনেই বসে রয়েছেন বিএলওরা। বেলডাঙ্গার 6 এবং 7 নম্বর বুথের ঘটনা, কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম আপনাদের, যে 7 নম্বর বুথ বেলডাঙ্গা, যেখানে দীর্ঘ সময় ধরে কিন্তু ইভিএম খারাপ থাকার ফলে ভোট গ্রহণ খানিকটা হলেও দেরিতে শুরু হয়েছিল। আর এবার যে খবর আমরা পাচ্ছি যে বসার নির্দিষ্ট কোনো জায়গা নেই বিএলওদের, তাই 6 এবং 7 নম্বর বুথে বাইরে বসে রয়েছেন বিএলওরা। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি এই সময় ছবিটা তুলে ধরেছে, দেখাবো আপনাদের। সেক্টর অফিসার তিনি নিজে দেখো অবশ্যই, কারণ আরো কয়েকজন ভোটার তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে ভোট দেওয়ার জন্য। এবং আমি যা এই মুহূর্তে তোমার সঙ্গে একটু কথা বলাবো সেটা হচ্ছে যিনি বিএলও রয়েছেন, কারণ এবারে নির্বাচনে বিএলওর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন দিয়েছেন। আমি 6 নম্বর বুথ বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে 6 নম্বর বুথের বিএলও, তার সঙ্গে কথা বলবো। কি নাম দাদা আপনার? আমার নাম প্রভাত চন্দ্র দাস, 6 নম্বর পার্টের বিএলও। আচ্ছা, আপনার ডিউটি কোথায় এবং আপনার ডিউটি কি? আমার ডিউটি হচ্ছে আপনার যে ভোটাররা আসবে তাদেরকে আইডেন্টিটি কার্ড চেক করে তাদেরকে ভেরিফাই করে, মানে আইডেন্টিফাই করা এক কথায় আর কি। হ্যাঁ, এবং তাদের নাম মার্ক করা, এবং তারা যদি ফোন নিয়ে যায় তাহলে সেই ফোনটা আমার কাছে রেখে দেওয়া। এটা মূলত আমার ডিউটি আর কি, মানে অন্য কেউ যাতে প্রবেশ করতে না পারে ভোটার বাদে আর কি, এটা আমার ডিউটি। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নতুন একটা ভিভিপ্যাট যাচ্ছে, ওই বুথে ভিভিপ্যাটের সমস্যা হয়তো হয়েছিল কিনা, সেই কারণে নতুন করে একটা ভিভিপ্যাট সেখানে কিন্তু 7 নম্বর বুথে আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি নিয়ে আসা হচ্ছে। যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গেও একটু কথা বলবো, কারণ যখন মকপোল সমস্যা দেখা দেয় আমি একটু কথা বলার চেষ্টা করি। যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন, প্রিসাইডিং অফিসার, কোনো সমস্যা ছিল? সমস্যা মানে আমাদের মেশিনে একটা সমস্যা হচ্ছে, দেখা যাক। এখন সেক্টর অফিসারকে আমরা রিপোর্ট করেছি, তো এখন সেক্টর অফিসার দেখছেন, আমরা মকপোল এখনো স্টার্ট করতে পারিনি, তো দেখা যাক, ওনারা চেষ্টা করছেন ওনাদের তরফ। মেশিনে কি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে? আপাতত সেরকমই মনে হচ্ছে, এখন ওনারা চেষ্টা করছে। পোল কি হচ্ছে না ওই মেশিনে, মানে যেটা নিয়ে এসছে? পোল এখনো স্টার্ট হয়নি, পোলিং টাইম এখনো তো শুরু হয়নি, মকপোল এখনো হবে, তো মকপোল এখনো শুরু করা যায়নি। মেশিনের জন্য করতে পারে এখনো অবধি মেশিনের জন্য আমরা করতে পারি। নতুন করে কি মেশিন আনালেন? নতুন করে মেশিন সেক্টর অফিসার দেখছেন, এখন এটা আমার পারভিউতে পড়ে না, এটা সেক্টর অফিসারের পারভিউতে পড়ে। কিন্তু উনি যেভাবে, আমরা ভোটটা শুরু হয়ে গেলে তারপর আমরা তাকে নিয়ন্ত্রণ করব। মেশিনের ব্যাপারগুলো তো আমরা দেখি না, মেশিনের ব্যাপার সেক্টর অফিসার দেখছেন, উনি আছেন ওখানে। একেবারে দেখো সেক্টর অফিসার তিনি নিজে মেশিনটা চেক করছেন। 7 নম্বর যে বুথ, সেই বুথের যান্ত্রিক গোলযোগ ইতিমধ্যেই মকপোল শুরু হওয়ার সময়ই ধরা পড়েছে, ফলে এখনো পর্যন্ত মকপোল শুরু হয়নি। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যাবে কিনা, আমি সেক্টর অফিসার যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনি সেক্টর অফিসার, কি পরিস্থিতি তৈরি হচ্ছে? পরিস্থিতি আপনার কানেকশন একটু গন্ডগোল হয়েছিল, তাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে, অসুবিধা নেই। নতুন মেশিন দিচ্ছে? নতুন মেশিন দিচ্ছি। নির্দিষ্ট সময় ভোট শুরু হবে? একদম নির্দিষ্ট সময় হবে। একেবারে এদিকে পোলিং পার্সোনাল এজেন্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, এখনো মকপোল শুরু হয়নি? এখনো শুরু হয়নি, এরপরে শুরু হবে মেশিন ঠিকঠাক হয়ে গেলে। আপনি কার এজেন্ট? আমি বিজেপি প্রার্থী এজেন্ট আছি। আপনাদের সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে। লাগবে, কারণ শুধু পুরো মেশিনের যে সেট আপ, ইভিএম মেশিন, ভিভিপ্যাট পুরোটাই কিন্তু পরিবর্তন করাতে হচ্ছে। কারণ যে মেশিন, ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট নিয়ে আসা হয়েছিল সেই মেশিনের যান্ত্রিক ত্রুটি ইতিমধ্যেই দেখা গেছে। যখন মকপোল শুরু হতে যাবে সেই সময় যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি বুঝতে পারেন যে এই মেশিনের যান্ত্রিক ত্রুটি রয়েছে। তারপর তিনি সেক্টর অফিসারকে খবর দেন, সেক্টর অফিসার আসে, মেশিন চেক করে তারপর সেই মেশিন কিন্তু পরিবর্তন করানো হচ্ছে। নতুন মেশিন সেটা কিন্তু সেট আপ করা হচ্ছে এই মুহূর্তে 7 নম্বর বুথে। পুরোনো মেশিনটাকে এখান থেকে সরে দেওয়া হচ্ছে। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, সরাসরি জনি কিন্তু সেই ছবি দেখাচ্ছে। বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের 7 নম্বর বুথে সেক্টর অফিসার তিনি নিজে নতুন করে একটি মেশিন সেট আপ করছেন। এই মেশিন সেট আপ হওয়ার পর তারপর মকপোল হবে, মকপোল হলে তারপরে কিন্তু যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। ফলে নির্দিষ্ট সময়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে কিনা সেটা একটা যেমন প্রশ্ন, যদিও সেক্টর অফিসার বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া তারা কিন্তু শুরু করাতে পারবেন। ফলে অন্যদিকে দেখো বুথের ভেতরেও একটা দেখিয়ে দিই, সিসি ক্যামেরা রয়েছে। ফলে প্রত্যেকটা মুহূর্তে যে ওয়েবকাস্ট 100% বুথে সেটা কিন্তু হবে। আর এবার নজর রাখবো পশ্চিম বর্ধমান জেলার দিকে, দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিদ্যাসাগর মডেল স্কুল, যেখানে ইভিএম বিকল। 161 নম্বর বুথের ঘটনা, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ভোটারদের।
রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো রাজেশের কাছে। রাজেশ, এবারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দুর্গাপুরের যে পশ্চিম বিধানসভা 277 নম্বর যে বিধানসভা, সেখানে 161 নম্বর যে বুথ, সে বুথে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমরা। এবং তুমি প্রথমেই দেখে দিই যে প্রবীণ নাগরিক যারা, তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং প্রথমেই বলে রাখি যে বুথের দশা বলা যেতে পারে এই 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 বুথটা, কেন গত যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে কি একইভাবে কিন্তু ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিল তাৎকালীয় ভাবে। সুতরাং এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এখানে যারা বসে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো যে কতক্ষণ দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ, বুক খারাপ হয়ে গেছে, আমরা দিতে পারছি না, 6টা থেকে দাঁড়িয়ে আছি। কি বলছে এখন? অসুস্থ এখনো পর্যন্ত আসেনি মেশিন। কতক্ষণ কি লাগবে কিছু? না, কিচ্ছু, কোনো কথাই নেই। বয়স্ক মানুষ তো রয়েছে। হ্যাঁ, বয়স্ক মানে গায়ে জল জমা হয়ে রয়েছে, তাকে নিয়ে এসছে ভোট দেওয়ার জন্য। কি অবস্থা হয় তার? কতটা সমস্যার মধ্যে আপনি রয়েছেন এখানে? তো আপনি ভোট দিতে এসেছেন। হ্যাঁ, খুব সমস্যা, মাথা ঘুরছে, দাঁড়াতে পারছি না। কি বলছে তারা? এখনো মেশিন আসেনি, সারানো হয়নি, কখন হবে তার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছি, আমি আরো একবার জানার চেষ্টা করবো। আপনি তো লাইনে দাঁড়িয়ে থেকে বললেন যে এটা এবারে নতুন কিছু নয়, এর আগেও কি এরকম ঘটনা হয়েছে? হ্যাঁ, এটা কত সাল, তখন কোন বিধানসভা? আগের লোকসভা, তার আগে বিধানসভাও তাই, এবারও তাই। গ্রহের দশা বলা যেতে পারে। আর কি বলা যায়, হচ্ছে। এখন কি বলছে তারা? আমিও সিনিয়র সিটিজেন, আমার থেকে আরো অনেক সিনিয়র সিটিজেন, তাদের কষ্ট ভোট দিতে এসছে না কষ্ট করে। এখন কি বলছে, কিসের জন্য? এখন মেশিন, নতুন মেশিন আসবে মনে হয়, এসেছে, মক্কল হচ্ছে, তারপরে ক্লিয়ার হলে তারপরে স্টার্ট হবে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? তাও 2 ঘন্টা। তাই 2 ঘন্টা লাইনে প্রথমে এসেছিলেন, মানে ভেবেছিলেন প্রথম ভোটটা দেবো, তারপর হলো না সেটা। সুতরাং বুঝতে পারছো, আমি আরেকবার জানার চেষ্টা করবো এখানে যারা রয়েছে, যে এখানে আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কতক্ষণ ধরে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা 6টা থেকে দাঁড়িয়ে আছি। কি বলছে এখন? এখন বাইরে এসে ওনাদের অফিসারের কাউকে জানানো উচিত যে কি অবস্থা বা কতক্ষণ দাঁড়াতে হবে, কিছুই জানায়নি। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি ওদের মেশিন খারাপ হয়েছে, আর একটা মেশিন এসছে, মকপলিং হচ্ছে, তারপরে যখন শেষ হবে তখন। আপনি একটা যারা নতুন ভোটার তাদের সঙ্গে একটু আপাতত কথা অনেক বলার ধন্যবাদ তোমাকে রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে সরাসরি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে। এবার বালুরঘাটের দিকে নজর রাখি। 61 নম্বর বুথ, যেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। কি ছবি একটু দেখাবার চেষ্টা করব। শঙ্কর রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, দেখো দেবারতী, এই মুহূর্তে কিন্তু ভোট শুরু হয়ে গেছে, অর্থাৎ 7টা থেকে শুরু হয়ে গিয়েছে। যে বিষয়টি জানা গেছে, এখানে কিন্তু 61, 63, 64 এবং 65 4টি বুথ রয়েছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, 65 নম্বর বুথে আপাতত ভোট বন্ধ রয়েছে, অর্থাৎ ইভিএম খারাপের একটা কথা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে। যদিও ভেতরে প্রবেশের জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা একদমই মিডিয়াকে প্রবেশ করতে দিচ্ছে না এই বুথে। তবে যেটুকু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, তারা 65 নম্বর বুথে বন্ধ রয়েছে। 61, 63 এবং 64 নম্বর বুথে কিন্তু এখানে ভোট চলছে। তোমাকে আরও একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু প্রচুর তৃতীয় লিঙ্গর ভোট রয়েছে, অর্থাৎ এখানে 12 জন তৃতীয় লিঙ্গর ভোটার কিন্তু রয়েছে 65 নম্বর বুথে, তারাও এখানে ভোট দিতে এসছে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে একটা লাইন রয়েছে, এবং এই যে সকাল সকাল এরা ভোট দিতে খালি কি হয়রানি হচ্ছে? হয়রানি হচ্ছে না, মেশিন খারাপ সকাল সকালেই, সারাদিন আমাদের কাজ কাম নয়। 65 নম্বর বুথে, হ্যাঁ শুনতে পেলে 65 নম্বর বুথ এখন কিন্তু লাইন তো ভেতর ঢুকতে দেয়নি। 65 নম্বর বুথের ইভিএম কিন্তু খারাপ হয়ে রয়েছে, এবং বাদ বাকি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এখানে বুথ রয়েছে। এখানে একটি 65 নম্বর বুথ, এখানে রয়েছে 61 এবং 63 নম্বর বুথ। সমস্ত যারা ভোটার আছে তারা সব ভেতরে ঢুকে গেছে, যদিও গেট কেন্দ্রীয় বাইরে থেকে বন্ধ করে রাখা হচ্ছে। এবং এখানে যারা রয়েছে তাতে কিন্তু বাইরে কোনো রাজনৈতিক দলের চাটি বসেনি, যেটা প্রতিবার দেখে থাকি। তবে বিএলওরা কিন্তু এখানে রয়েছে, আমরা একটু কথা বলে নেব বিএলওদের সঙ্গে। দাদা, এই যে সকাল থেকে এই যে কত লোক আসছে, যে সকাল সকাল কি ভিড় জমে গেছে? হ্যাঁ হ্যাঁ, জমেছে, সকাল থেকে সকাল থেকেই ভিড় হয়েছে। এই মুহূর্তে এটা জানতে পারছি যে 65 নম্বর যে বুথ রয়েছে সেটা বন্ধ রয়েছে। সেইটা আমার কাছে খবর নেই, আমার 61 পার্টির। আমরা একটু কথা বললাম। দিদি, এই যে সকাল সকাল এসছেন কেন? সকাল সকাল এসে একটু ভিড়টা কম পাবো রোদের জন্য। আচ্ছা, খুব ভালো ব্যবস্থা, ভালো। আমাদের 61, হ্যাঁ 61 আমাদের ভালোভাবে ভোট দিয়েছি।
দেখো দেবরতী, যে বিষয়টি উঠে এসেছে তাতে কিন্তু এই মুহূর্তে এখানে যে 4টে বুথ রয়েছে তার মধ্যে শুধুমাত্র 65 নম্বর বুথের ভোট বন্ধ রয়েছে, বাদবাকি ভোট কিন্তু স্বাভাবিকভাবেই চলছে এবং ভালোভাবেই চলছে। দেবরতী, নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত নির্দেশিকাগুলো বলা হয়েছিল বা করা হয়েছে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, তার মধ্যে অন্যতম ওয়েবকাস্টিং, এক্ষেত্রে এই অ্যারেঞ্জমেন্ট কিরকম চোখে পড়ছে? দেখো, যে নির্বাচন কমিশনের যে নিয়ম লাগু হয়েছে তা কিন্তু ঠিকই রয়েছে। মোটামুটি কিন্তু প্রতিটা বুথেই এখানে রয়েছে যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যেগুলো সিঙ্গেল বুথ তাতে হাফ সেকশন করে, এবং যেখানে ডবল বুথ বিশেষ রয়েছে সেখানে কিন্তু 6 জন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশ রয়েছে তার দেখভালের জন্য, এবং বাইরেও কিন্তু পুলিশ রয়েছে রাজ্য দেখভালের জন্য। অর্থাৎ এক কথায় কেন্দ্রীয় বাহিনী যে লাগু করা হয়েছিল যে নিয়ম নীতি তা কিন্তু মেনেই কিন্তু ভোট হচ্ছে। তবে দু একটি ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে তাতে হিন্দিভাষী হওয়াতে বাংলা ভাষাদের সঙ্গে একটু কথা বলার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেই নিয়ে কিন্তু একটা। শঙ্কর, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম শঙ্কর রায় ছিলেন সরাসরি। এবার নন্দীগ্রামের দিকে নজর রাখবো। অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, যেখানে 227 এবং 233 নম্বর বুথ ইভিএম বিকল, সেখানে মকপল করতে গিয়ে ইভিএম বিপত্তি। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সায়ন্তন, কি জানতে পারছো? নন্দীগ্রামের 227 এবং 233 এই দুটি বুথে কিন্তু ইভিএম বিকলের খবর পাওয়া যাচ্ছে, এবং প্রথমেই যখন মকপোল টেস্টিং হচ্ছিল সেই সময় কিন্তু ইভিএম বিকল সেটা নজরে আসে, এবং তারপরেই ভোটকর্মী এবং যারা পোলিং এজেন্ট ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম অভিযোগ করা হয়, এবং এরপরই কিন্তু কমিশনে অভিযোগ করা হয় যাতে এই দুটি বুথে এই যে মেশিন সেই মেশিন বদলে দেওয়া হয়, এবং ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে দুটি বুথেই কিন্তু এই মেশিন বদলে দেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই দুটি বুথে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে যাবে, এমনটাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ। আপাতত শান্তন কথা বলছিলাম, শান্তন ভট্টাচার্য ছিলেন টেলিফোনে।